রাতের শহর তখন আলোয় ঝলমল করছে। রাইসার কানে হেডফোন, চোখ ভরা আনন্দ। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তার পাপা আসিফ, এক হাতে গিফট বক্স, অন্য হাতে বড় একটা টেডি বিয়ার। হঠাৎ পেছন থেকে বিকট শব্দে একটা বাস ছুটে আসে। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। মানুষ চিৎকার করে ওঠে। রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আসিফের নিথর দেহ। কিন্তু রাইসা কিছুই বুঝতে পারে না। হঠাৎ সেই শব্দে রাইসা চমকে উঠে পেছনে তাকায়। তারপর ধীরে ধীরে বলে, পাপা। আসিফ নিজের কষ্ট লুকিয়ে মেয়ের কাঁধে হাত রেখে বলে, কিছু না, কিছু না, চলো যাই। রাইসার মনে সন্দেহ জাগে। সে আবার জিজ্ঞেস করে, পাপা, কি হয়েছিল? আসিফ মেয়ের হাত শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলে, কিছু না, এসো। তারা দুজনই ফুটপাত ধরে হাঁটতে থাকে। কিন্তু আসলে আসিফ তখন আর জীবিত নেই। এটা ছিল তার আত্মার শেষবারের মতো মেয়ের সাথে কাটানো কিছু মুহূর্ত। রাস্তার ওপাশে তখনও পড়ে আছে তার রক্তমাখা চশমা আর নিথর দেহ। এরপর রাইসার হাতে থাকা ফোনটা হঠাৎ বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে আন্টি নামটা। রাইসা ফোনটা পাপার দিকে বাড়িয়ে বলে, পাপা, আন্টি ফোন করছে। আসিফ বুঝতে পারে ফোনটা ধরলেই সব সত্যি প্রকাশ হয়ে যাবে। তার মেয়ে জেনে যাবে তার পাপা আর এই পৃথিবীতে নেই। তাই সে গম্ভীর মুখে বলে, না না, ফোনটা ধরিও না। রাইসা সরল মনে মাথা নেড়ে বলে, আচ্ছা বাবা। এদিকে দুর্ঘটনার জায়গায় আসিফের বোন ভাইয়ের নিথর দেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। চারদিকে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। পুলিশ এসে স্ট্রেচারে করে দেহটা তুলে নেয়। আর তার বোন চিৎকার করে বলতে থাকে, থামুন, ভাইয়া, আমার ভাইয়া। কিন্তু এইসবের কিছুই জানে না ছোট্ট রাইসা, কারণ তার কানে তখনও হেডফোন বাজছে। আসিফের আত্মা তখন মেয়েকে নিয়ে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করতে থাকে। কখনো পার্কে দোলনায় দোলায়, কখনো রেস্তোরাঁয় বসে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। রাইসা খুশিতে হাসতে থাকে, আর আসিফ দূর থেকে মেয়ের হাসিটা দেখে শান্তি খুঁজে পায়। শিশি শহরের নির্জন রাস্তায় আসিফ নিজের কাঁধে রাইসাকে তুলে নেয়। রাইসা দুই হাত মিলে বাতাসে উড়তে থাকে আর খিলখিল করে হাসি। আসিফের চোখে কালো চশমা, মুখে তৃপ্তির হাসি, কারণ সে শেষবারের মতো নিজের মেয়েকে খুশি করতে পেরেছে। তারপর ধীরে ধীরে আসিফের অবয়বটা বাতাসের মধ্যে মিলিয়ে যেতে শুরু করে। রাইসা তখনও কিছু বুঝতে পারে না। সে শুধু টেডি বিয়ারটা বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে। আর দূরে কোথাও খুব হালকা করে ভেসে আসে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। এরপর কি হবে? রাইসা কি কোনোদিন জানতে পারবে তার পাপা সেই রাতেই তাকে ছেড়ে চলে গিয়েছিল? জানতে হলে পরের পর্বের জন্য সাথেই থাকুন।